ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করা না যাবে, আল্লাহর কসম করে বলি, আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে কোনোদিন শান্তি আর উন্নতি আসতে পারে না। আল্লাহরে কেমনে সন্তুষ্ট করব? দুইটা কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়। কয়টা কাজের মাধ্যমে? আওয়াজ দিয়া বলেন বাবা, সবাই আওয়াজ দিয়া বলেন, কাজ কয়টা? এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি, গুনাহ করেছি, এই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। অতএব আল্লাহকে সন্তুষ্ট করতে হলে মুসলমান, তোমাকে আমাকে খাঁটি দিলে তওবা করা লাগবে, একনিষ্ঠভাবে তওবা করা লাগবে। আরশের মালিক বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে উন্নতি আর প্রমোশন দান করে দেব। এ মুসলমান বাবা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ এই মানুষ ছাড়া আরো হাজারো হাজারো মাখলুকাত বানাইছেন। 18,000 কম আর বেশি মাখলুকাত। এই মাখলুকাতের মধ্যে সব চাইতে মায়া নিয়া, মোহাব্বত নিয়া তোমারে আমারে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এর মুসলমান, রাস্তার মধ্যে কত জীব জানোয়ার দেখা যায়, আছে না? আল্লাহ তোমারে কুকুর, তোমারে আমারে কুকুর বানাই নাই। আল্লাহ তোমারে আমারে রাস্তার শুকুর বানাই নাই। বনের বাঘ ভাল্লুক বানাই নাই, বানর বানাই নাই, সিংহ বানাই নাই। আল্লাহ দুনিয়ার জমিনের সব চাইতে দামি মাখলুক, সব চাইতে প্রিয় মাখলুক আল্লাহ তাআলা তোমারে আমারে মানুষ কইরা বাবা দুনিয়ার জমিনে পাঠাইছে। এ মুসলমান, আল্লাহ বড় মায়া করেন, মোহাব্বত করেন। এই জন্যই তো তোমারে আমারে আল্লাহ তাআলা সময় নিয়া ধাপে 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 ধাপে, একদিনে বানান নাই, এক সপ্তাহে বানান নাই, এক মাসেও বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন একে একে 10-10টি মাস সময় লাগায়া তোমারে আমারে বানাইছে। আল্লাহ বড় মায়া করেন, মোহাব্বত করেন। আল্লাহ তোমারে আমারে বড় মায়া কইরা, মোহাব্বত কইরা দুনিয়ার জমিনে মানুষ কইরা বানাইছে বাবা। আল্লাহ চাইলে তোমারে কোন বইলা আদেশ দিয়া, হও এরে সাইফুল ইসলাম আফসারি, কোন তুমি হয়ে যাও। আল্লাহ যদি এটা বলতেন, আমি এই 3.5 হাত বডিওয়ালা, এত বড় বড় দাড়িওয়ালা, আমার চেহারার আকৃতি যেরকম, আমার হাত যেরকম, পা যেরকম, ঠোঁট যেরকম, এরকম একটা আস্থা মানুষ হয়ে যাইতাম। এই সক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? এই কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? কি আল্লাহ পারে না? আমার আল্লাহ তো এমন আল্লাহ, বাংলাদেশের মানুষেরা ভাবছিল কমপক্ষে 2041 সাল পর্যন্ত যাবে। আল্লাহ কয় না না, আমি আল্লাহ সময়টা ঘুরাইয়া দিছি। ঠিক কিনা? আল্লাহ বলেন মাত্র 45 মিনিট সময় দিলাম। বাংলাদেশের মানুষেরা যাই ভাবুক না কেন, আমি আল্লাহ সময় দিলাম মাত্র 45 মিনিট। যা কিছু আছে সবকিছু কাঠুরি বাইদা পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে পালায়া যাও। আল্লাহ পারে কি পারে না? এ মুসলমান বাবা, আমার আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী। আমার আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই করতে পারেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ।
আল্লাহ পাক যা কিছু ইচ্ছা করেন তাই করেন, আল্লাহর কাজের মধ্যে কেউ বাধা দিতে পারে? আওয়াজ দিয়ে কন্যা কেন পারে? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধুমাত্র বলে কুন ফায়াযাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো এমন আল্লাহ, দুনিয়ার জমিনে বাবা তুমি আর আমি তো বাবার মাধ্যমে মার মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সুপ্রিম পাওয়ারের অধিকারী, দুনিয়ার জমিনে এমন মানুষও আল্লাহ বানাইছে যাদের বাপও নাই, যাদের মাও নাই। আছে না নাই? আদি পিতা আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন বাপ আছে নাকি বাবা? বলেন আছে? আদম কি মানুষ না জিন? জোরে কথা বল, আদম কি মানুষ না জিন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আদম রে বাপ সারা মা সারা আল্লাহ বানাইছেন। আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না নাই? জেদ্দা শহরে আম্মা জানের কবর আছে। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন, অথবা যারা হজ উমরা করতে যাবেন জেদ্দা শহরে আমাদের আম্মা জানের কবরটা আছে, জিয়ারত করে আসেন। আমার যাওয়ার সুযোগ হয়েছে, দেখে আসছে। এই দুইজন মানুষ দুনিয়ার জমিনের এমন যাদের বাপও নাই, যাদের মাও নাই, আল্লাহ বাপ সারা মা সারা এই দুইজন মানুষকে দুনিয়ার জমিনে বানাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? আমাদের নবীর 600 বছর আগের নবী, আমাদের নবী দুনিয়ার জমিনে আসার প্রায় 600 বছর আগে যে নবী ছিলেন বাবা, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মারা গেছেন আজকে প্রায় 1450 বছর হয়ে যাচ্ছে। নবীরও আগে আরো 600 বছর, কিন্তু লোকটা এখনো পর্যন্ত জীবিত আছে। কোথায় আছে? কোথায়? তোমার জানেন নাম না? ঈসা আলাইহিস সালাম কি মরে গেছে না বাঁচা আছে? পৃথিবীতে আসবে না? আবার আসবে কি না বলেন? পারে কে? পারে কি? যেমন আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মা দিয়া বানাইছেন, কিন্তু বাপ নাই, বাপ নাই, বাপ নাই। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে আল্লাহ তাআলা বিনা পুরুষের সঙ্গে মিলন করা ছাড়া, পুরুষের সঙ্গে সহবাস করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আল্লাহর পক্ষ থেকে রূহ, আল্লাহর পক্ষ থেকে মানুষ, আল্লাহর পক্ষ থেকে নবী ঈসাকে মারইয়ামের পেটের মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছেন। মারইয়াম নামে কোরআনের মধ্যে লম্বা একটা সূরা আছে না নাই? আছে না নাই বলেন? এই সূরার মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলখানার মধ্যে গোসল করতে ঢুকছে, হাম্মাম খানার মধ্যে গোসল করতে ঢুকছে। হঠাৎ করে তাকায় দেখে অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী একজন যুবক। ওই যুবক মারইয়ামের হাম্মাম খানার ভিতরে হাজির হয়ে গেছে। মারইয়াম তাকায় দেখে দরজাটা খোলা আছে কিনা, তাকায় দেখে না, দরজা তো আগের মতোই বন্ধ আছে। লোকটা কোন জায়গা থেকে আসলো? মারইয়াম সতী সাদী নারী ছিল। আমাদের বর্তমান যুবতীদের মতো না, বর্তমান যুবতীদের মতো না, বকা টেমারকানা। মারইয়াম অত্যন্ত সতী সাদী ছিল। তার আব্বা আম্মা, তার বংশের লোকেরাও অনেক উচ্চ বংশের লোক ছিল, অনেক দামি নামি দামি পরিবার ছিল। মারইয়াম ওই যুবককে দেখার সাথে সাথে ডাক দিয়া কয়, রে যুবক, আমি জানি না তুমি কে, তবে তুমি যেই হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আক্রমণ থেকে, তোমার অ্যাটাক করা থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করতেছি। এবার ওই যুবক ডাক দিয়া কয়, আশ্রয় কামনা করো আর যাই করো,
কাম কিন্তু আজকে এটা ঘইটাই যে সুবহানাল্লাহ কোন ফেরেশতা এবার ডাক দিয়ে কয়, আরে মারিয়াম, আমি তো আজকে একটা সংবাদ দেওয়ার জন্য। কিসের সংবাদ? কয় আল্লাহ তোমার একটা পোলা দেব, পোলা। সুবহানাল্লাহ। মারিয়াম কয় লাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনদিন কোন পুরুষ মানুষ স্পর্শ করে নাই, আমার আবার কেমন করে পোলা হবে, সন্তান হবে? জিবরিল ডাক দিয়া কয় আমি কিন্তু কোন মানুষ না, আমি হইলাম আল্লাহর তৈরি নূরের ফেরেশতা হযরত জিবরিল। আল্লাহ পাঠাইছে তোমারে একটা পুত্র সন্তানের সংবাদ দেওয়ার জন্য। মারিয়াম আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার? কোনদিন কোন পুরুষের বিছানায় গেলাম না, কোন পুরুষের সঙ্গে আমার মিলন হয় নাই, আমার কেমনে সন্তান হবে? জিবরিল ডাক দিয়া কয় অমনেই হবে। মারিয়াম কয় কেমনে? জিবরিল আবার কয় অমনেই হবে। কয় আল্লাহ যেমনে দিবে অমনেই হবে। এরে ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাতার চিপা দিয়ে একটা ফুৎকার দিছে, জিবরাইল কে দিছে? আওয়াজ দিয়া কোন কে দিছে? এক বর্ণনা মতে হাতার এই চিপা দিয়া আস্তিনের ভিতর দিয়া একটা ফুৎকার দিয়া দিছে। আরেক বর্ণনায় আসছে এই বুকের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়া ফুৎকার দিছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দিতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে পাঠায়া দিছে। এ মুসলমান বাবা, আমার আল্লাহ কত বড় পারনেওয়ালা জাত। আমার আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তাই করতে পারেন। আমরা তো মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ছিল উল্টা কাহিনী। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 3 দিন তার মায়ের পেটের মধ্যে ছিল। আল্লাহু আকবার কোন জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? মারিয়ামের পেট যখন ওঠা হয়ে যায়, বাচ্চা হয়ে যাবে, প্রসব হয়ে যাবে, এলাকার মানুষের মধ্যে কানাঘুষা আরম্ভ হয়ে গেল। কি ব্যাপার মারিয়াম, তোমার আব্বা আম্মা তো খুব ভালো মানুষ, তুমি এত খারাপ কেমনে কইরা হইলা? কার লগে আকাম কুকাম কইরা পেটের মধ্যে বাচ্চা বাজাইছ? আল্লাহ তাআলা ইলহাম করলেন, এরে মারিয়াম কথা কইস না, চুপ থাক। ঠিক আছে, 3 দিন পর্যন্ত চুপ থাকো, রোজা রাখো, রোজা। এই যে রজব মাস চলতেছে, সামনে শাবান মাস, এরপরে রমজান মাস আসতেছে, কথা কোন ঠিক কিনা? রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার দাবার, পানাহার, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, খাবার থেকে দূরে থাকা। রোজার সিয়ামের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন রোজা রাখছেন। সেই রোজাটা কিন্তু খাবার থেকে বিরত থাকা না, কথাবার্তা বলা থেকে বিরত থাকা। চুপ থাকো, 3 দিন কথা বলবা না, যা খেলার আমি আল্লাহ খেলবো। সুবহানাল্লাহ বলবেন না? প্রসব হয়ে যাওয়ার পর লম্বা চওড়া ঘটনা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তান ঈসাকে কোলের মধ্যে নিয়ে নেয়। এলাকার মানুষেরা কয়, মারিয়াম কোন জায়গা থেকে পোলা পাইছো? আল্লাহ ইলহাম করলেন, তুই কোনো কথা কবি না, তুই তোর সন্তানের দিকে ইশারা করে দেখায় দিবি, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুধের শিশুর জবান দিয়ে সেই জবাবগুলো বের করে দিব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ঈসা পয়গম্বর রে কাপড় দিয়ে কুলের মধ্যে বসে আছে, কুলের মধ্যে নিয়ে বসা। এলাকার মানুষেরা এসে জিগায়, এই মারিয়াম তোরা কোন জায়গা থেকে এসে, তোর তো বিয়া হয় না, ঠিক না? এটা আপনাদের এলাকায়, আমাদের এলাকায় হলে আমরা বলবো কিনা বলেন? কি ব্যাপার, তোমার তো বিয়া হয় নাই, তোমার বাচ্চা কোন জায়গা থেকে আসলো, ঠিক না? বলবো না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইশারা দিয়ে কয়, আমারে জিগায় লাভ নাই, তারে জিজ্ঞেস করুন, বাচ্চা হয়েছে তোমার, বিয়াও হয় নাই, অন্যজনকে জিগাবো নাকি? তোমার এই তো জিগাবো। আমারে জিগায় লাভ নাই, আমার সন্তানকে জিগাও। সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা আশ্চর্যান্বিত হয়ে গেল, রে
এই দুধের শিশু কেবল জন্ম নিছে, দুধ খায়, কুলের শিশু কেমনে করে কথা কবে? কিন্তু আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? ফাআলুল লিমা ইউরিদ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এবার যখন এলাকার মানুষেরা জিজ্ঞাসা, এ পিচ্চি বুড়া, তোর আব্বার নাম কি, তোর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামের কোলের মধ্যে বৈশা হাতের আঙ্গুলটা উঁচা করে কয়, খবরদার, সাবধান, আমার মারে নিয়ে বাজে মন্তব্য করবা না। আমার মা সতী সাদী নারী, আমার মা জিনা ব্যভিচার করে নাই। আমার পরিচয় শোনো, আমার পরিচয় আমি নিজে দিতেছি। এই কথা বইলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা, ঈসা বলেন, ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ঈসা নবী কয়, আমি হলাম আল্লাহর গোলাম। এই যেমন তেমন গোলাম না। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমার একটা কিতাব দান করছে। ওই কিতাবের নাম হলো ইনজিল শরীফ, আসমানি কিতাব। আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে 100 খানা হলো সহিফা, ছোট ছোট কিতাব, আর বড় বড় 4টা কিতাব। 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জাবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে কোরআন। তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছিলেন। জাবুর শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছিলেন। 3 নম্বর ইনজিল শরীফ, যেটাকে বর্তমানে খ্রিস্টানরা বলে বাইবেল, এই বাইবেল শরীফ, ইনজিল শরীফ আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আর সর্বশেষ যে কোরআন, এই কোরআন যার উপর নাজিল হয়েছেন, আপনারা একটু নামটা আওয়াজ করে বলেন না, তার নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির উপরে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। বাবা, ওই যে ঈসা আলাইহিস সালাম কোলের মধ্যে থেকে বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আসমানি একটা কিতাব, ইনজিল শরীফ আল্লাহ আমারে দান করছে। আমি কিন্তু যেমন তেমন মানুষ না। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে কিন্তু যেমন তেমন মানুষ বানাই নাই, আল্লাহ আমারে দুনিয়াতে নবী করে বানাইছে। খবরদার, আমার মারে নিয়ে একটু বাজে মন্তব্য করবে না। আমার মা কিন্তু কোথাও আকামটু কাম করে নাই। আল্লাহ জিবরিলের মারফতে আমাকে আমার মার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। তাহলে যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, বলেন তো আমার আল্লাহ সব পারে কি পারে না? আবার পিছন দিকে যান, পয়েন্ট কিন্তু বললে চলবে না। এরে মুসলমান বাবাজি, কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বড় মায়া করে বানাইছেন, ঠিক না? আল্লাহ চাইলে তোমারে আমারে কোন বইলে, কোন বললে আমরা সাথে সাথে মানুষ হয়ে যাইতাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলতেন তোমরা 12 বছর বয়স হয়ে দুনিয়ার জমিনে জন্মাইবা, তাহলে এটাও কিন্তু সম্ভব ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন একে একে সময় নিয়া 10 মাস 10 দিন সময় নিয়া ধাপে ধাপে 7টা স্তরে আল্লাহ তোমারে আমারে দুনিয়ার জমিনে আনছেন। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, বান্দা, আমি তোদেরকে ধাপে ধাপে বানাইছি, এক স্তরে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোদেরকে 7টা স্তরে 7টা ধাপে ধাপে বানাইছি।
আল্লাহ বলেন বান্দারে জানোস নি আমি আল্লাহ কি দিয়া তোদেরকে বানাইছি? আল্লাহ সূরা তারিকের মধ্যে বলেন ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। দুনিয়ার মানুষেরা তোমাদের একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার কোন জিনিস দিয়া আল্লাহ তোমাদেরকে বানাইছে। আমাদের চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আল্লাহ নিজে বলতেছেন ফালয়ানদুরিল ইনসান, মানুষেরা যেন চিন্তা করে মিম্মা খুলিক, কোন জিনিসের মাধ্যমে মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি। এরে মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায়া দেন খুলিকা মিম্মা ইনদাফিক, আমি আল্লাহ তোদেরকে একটা পানি দিয়া বানাইছি। জানোস নি বান্দা ওই পানিটা কেমন? ওই পানিটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাফিকিন মিম্মাইন, মাউন মানে হচ্ছে পানি। যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, দেখবেন হেরেমের পাশ দিয়ে লেখা আছে মা ও জমজম। কি লেখা আছে? মানে কি? জমজমের, বলেন না কেন সবাই, জমজমের কি ভাই? আপনারা ওদিকে কি দেখতেছেন? বক্তা তো এখানে, বুঝলাম না ওদিকে তাকাইতেছেন কেন? আপনারা ওদিক তাকাইলে কিন্তু আমার আলোচনার বোর্ড নষ্ট হয়ে যায়, জানেন? এটা অনেক হিসাব কিতাব আছে, আপনারা যদি ওদিক তাকান তাহলে আমার আলোচনা নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে কেউ অন্যদিকে তাকাবেন না, ওদিকে মারামারি ঘোষাঘষি যাই হয়ে যাক, ওদের দিকে তাকানো দরকার নেই, আপনারা আমার দিকে তাকাই থাকবেন। পারবেন? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কষ্ট নিয়ে আল্লাহ বলেন বান্দা জানোনি আমি তোমারে কোন পানি দিয়া বানাইছি? মা মানে হলো পানি। ওই যে বলছিলাম হেরেমের ভিতরে মক্কাতে মদিনাতে ঢুকবেন, ঢোকার সময় দেখবেন দরজার বিভিন্ন জায়গায় লেখা আছে মা উ মিম আলিফ হামজা মা উ জমজম। মা উ মানে কি? জমজমের পানি। অথবা লেখা আছে মুয়াহ জমজম। মুয়াহ এটা বহু বছর, মা উন এক বছর মানে একটু পানি, আর মুয়াহ মানে অনেক পানি। মুয়াহ জমজম লেখা আছে, মা উ জমজম লেখা আছে। মা উন মানে হচ্ছে কি? পানি। আল্লাহ বলেন বান্দা খুলিকা মিন মাইন, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি পানি দিয়া। জানোস নি কেমন পানি? আল্লাহ বলেন দাফিকিন, যেই পানিটা সবেগে নির্গত হয়। স্বামী আর স্ত্রী যখন মিলন করে, স্বামী আর স্ত্রী যখন সহবাসে লিপ্ত হয়, এক পর্যায়ে গিয়া যেই পানিটা সবেগে বের হয়, সবেগে নির্গত হয়, আল্লাহ বলতেছেন ওই পানি দিয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি। আবার আল্লাহ কয় জানোস নি ওই পানি কোন জায়গা থেকে আসে? সূরা তারিক খুলে দেখেন, আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দুই জায়গা থেকে পানি আসে। একটা হলো পুরুষের পৃষ্ঠদেশ থেকে, বাবার পৃষ্ঠদেশকে বলা হয় সুলবুন। সুলবুন মানে হলো বাবার পৃষ্ঠদেশ, পুরুষের পৃষ্ঠদেশ। ওয়াত তারাইব, তারাইব মানে হলো বক্ষদেশ। এইখানে মুফাসসিরিনে কেরাম লিখছেন বাবা মহিলারা মা বোনেরা মালা পরলে, চেন পরলে, গলার মধ্যে হার পরলে, এই হারটা যে জায়গার মধ্যে এসে থামে, যে জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, এই জায়গা থেকে পানিটা নির্গত হয়। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন দুই হাত থেকে আর দুই চোখ থেকে এবং সিনা থেকে, এই মহিলাদের তিন জায়গা থেকে পানিটা নির্গত করে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পৃষ্ঠদেশ থেকে পানি, যেটাকে বলা হয় শুক্রাণু, কি বলা হয়? যেটাকে বলা হয় শুক্রাণু, আহারে সহবাসের ফলে যেই পানিটা বের হয়, যেই বীর্যটা বের হয়, এই বীর্যের মধ্যে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন বাবা। পুরুষের এক ফোঁটা বীর্য থেকে হাজার 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 সন্তান হতে পারে, সেই যোগ্যতা আল্লাহ তাআলা এই বীর্যের মধ্যে দিয়েছে। সহবাসের পরে এ মুসলমান, এটা বের হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা শুক্রাণু চোখে দেখা যায় না, আল্লাহর কাছে দরখাস্ত জানায় আল্লাহ ভিতরে কি প্রবেশ করব নাকি, মহিলার জরায়ুর ভিতরে প্রবেশ করব নাকি? আল্লাহ যদি বলে হ্যাঁ, অ্যাকসেপ্ট করো, কনসেপ্ট করো, সাথে সাথে বাচ্চা পেটের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় না না যাওয়া যাবে না,
রাস্তা ব্লক করে দিলাম, আমি আল্লাহর আদেশ এখনো পর্যন্ত হয় নাই। দুনিয়ার সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত কবিরাজ যদি বাড়িতে খাওয়ানো হয়, এরপরও কুশ্চিন কালেও সন্তান হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ক্ষেত্রে ওই যে শুক্রাণু একটা নয় দুইটা থেকে নিয়ে শুরু করে, আমার জানা মতে ইন্ডিয়াতে একজন মহিলা আছেন বাবা, একসাথে 9 জন সন্তান পেটের মধ্যে ধারণ করেছিল। কয়জন? আওয়াজ দিয়া বলেন কয়জন? 9 জন সন্তান। মানে হলো ওই যে বাবা, ওই পুরুষের সেই শুক্রাণু থেকে 9টা শুক্রাণু আল্লাহ তাআলার পারমিশন পায়া ওই মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করেছিল। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, একজন মহিলার ভিতরে গবেষণা অনুযায়ী প্রায় 50 থেকে 60টার মতো ডিম থাকে। ডিম অর্থাৎ একজন মহিলা চাইলে 50 থেকে 60টা পর্যন্ত বাচ্চা দিতে পারবে, সেই সক্ষমতা আল্লাহ মহিলাদেরকে দিচ্ছে। আর পুরুষের কোনো হিসাব আছে নাকি? পুরুষের কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। পুরুষের কোনো হিসাব আল্লাহ রাখে নাই। এ মুসলমান, আল্লাহ বললেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওই পানিটা আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, ওয়াত তারাইব তোমার মায়ের বক্ষদেশ থেকে বের কইরা আমি আল্লাহ একে একে 7টা স্তরে তোমার দুনিয়ার জমিনে আনছি। বান্দা, এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করি, মোহাব্বত করি, ভালোবাসি। এ বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে চলার জন্য বিধান দিয়েছি কোরআন। এই কোরআন দিয়া যদি তোমরা চলো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট। এই ওয়াজ পাইতেছেন? লাইন পাইতেছেন আমার বয়ানে? যদি এই কোরআন দিয়া তোমরা তোমাদের জীবনকে সাজাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন তোমাদেরকে উন্নতি দান করব, ঠিক না? প্রমোশন দান করব। আর যদি কোরআনের বাইরে তোমার জীবন চালাও আমি আল্লাহ তাআলা দিন দিন তোমাদেরকে অবনতি দান করব, তোমাদেরকে অবক্ষয় দান করব, তোমাদেরকে আযাব গজব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এ মুসলমান, এই জন্য আমাদের গুনাহের কারণে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছেন। ওই আরশের মালিককে যদি সন্তুষ্ট করতে চাই 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো তাওবায়ে নাসুহা করতে হবে। কি করতে হবে? 1 নম্বর তাওবায়ে নাসুহা, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর 2 নম্বর আল্লাহর পথে খরচ করতে হবে। চলেন দেখি এই বিষয় নিয়ে আরেকটু সামনে কতটুকু অগ্রসর হওয়া যায়। এ মুসলমান বাবা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা আমি জানি রে, দুনিয়ায় যাওয়ার পর তুই নাফরমানি করবি, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবি বান্দা, কারণ সেই পাওয়ার আমি আল্লাহ তোর ভিতরে দিয়েছি। এ মুসলমান বাবা, আওয়াজ দিয়ে বলেন তো, ফেরেশতারা চাইলে কি গুনাহ করতে পারে? আওয়াজ দিয়ে বলেন না, কেন গুনাহ করতে পারে নাকি? না না, আল্লাহ সেই মেডিসিন, সেই পাওয়ার ফেরেশতাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ 2টা সিফত দিয়া মানুষদেরকে বানাইছি। এই মানুষেরা চাইলে গুনাহের কাজও করতে পারে, এই মানুষেরা চাইলে আবার নেকের কাজও করতে পারে। এই 2টা সক্ষমতা আল্লাহ তাআলা তোমারে আমারে দিয়া দুনিয়ার জমিনে বাবা পাঠাইছেন। আল্লাহ জানেন বান্দা গুনাহ করবে। মুসলিম শরীফের মধ্যে চমৎকার একটা হাদিস আসছে বাবা, নবীজি ডাক দিয়া কয়, এরে দুনিয়ার উম্মত, তোমরা যদি গুনাহ না করতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করার পর দুনিয়ার জমিনে আবার এমন মানব জাতি বানাইতেন, আবার এমন মানব জাতি আল্লাহ পাঠাইতেন যারা গুনাহ করবে, পাপ করবে, গুনাহ করার পর, পাপ করার পর আবার আল্লাহ তাআলার কাছে তওবা করবে। তো আরশের মালিক আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিবে। যদি তোমরা গুনাহ না করতা, আমরা গুনাহ করে কি করি না? বোঝা গেল ওই জাতটাই আমরা, ওই শ্রেণীটাই আমরা, যে মানুষ বলতে আমরা গুনাহ করব, ঠিক না? কুল্লু বনি আদম খাত্তাউন। নবীজি 1500 বছর
বছর আগে জানা গেছে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই নাফরমান, সবাই গুনাহগার, শুধুমাত্র নবী রাসূলগণ ছাড়া। নবীজি আবার ডাক দিয়া কয়, এরে উম্মত টেনশন করিও না, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই গুনাহগার বান্দা বান্দীদের মধ্যে আবার আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় বান্দা বান্দী হলো ওই বান্দা ওই বান্দী যেই বান্দা গুনাহ করার পর আবার আল্লাহর কাছে তওবা করে। তাহলে তওবা করলে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক না ভাই? এক নম্বর পাইছি না? আমাদের উল্টা পাল্টা চলাফেরা করার কারণে, লাইন মতো না চলার কারণে আরশের মালিক আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহকে খুশি করতে হলে দুই কাজ, এক নম্বর তওবা করতে হবে, ঠিক না? তওবাই নাসুহা, খাঁটি দিলে তওবা করবা তো আল্লাহ বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, এরে বান্দা শুইনা নাও। মুফাসসিরিনে কেরাম বলেন আসা, আসা আইন সিন ইয়া, এই শব্দটা যদি কোরআনের মধ্যে আল্লাহর শানে ব্যবহৃত হয় তখন এটা নিশ্চয়তার অর্থ দেয়, স্বাভাবিক এটার অর্থ হলো সম্ভাবনা আছে। কি আছে? সম্ভাবনা আছে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যখন আসা শব্দটা কোরআনের মধ্যে আল্লাহর শানে ব্যবহৃত হয় তখন আর সম্ভাবনার অর্থ নয়, তখন ওয়াদার অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ ওয়াদা দিচ্ছেন বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। দুই নম্বর নবীজি বলেন as-sadaqatu tutfi'u ghadabar rabbi, আরশের মালিক আল্লাহ যদি কোনো কারণে বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাগ ভাঙানোর জন্য, আল্লাহর অসন্তুষ্টি দূর করার জন্য বান্দাকে দুই নম্বর যেই কাজ করা লাগবে সেটা হলো আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ খরচ করা লাগবে। এই জায়গায় আসলে আমাদের একটু কষ্ট লাগে যায় অনেক সময়, ঠিক না? মুসলমান ভাইরা আমার, দান অনেক বড় দামি এক সম্পদ, ঠিক না? আপনার শত্রু, আপনার কি? আপনার শত্রু, ওই শত্রুর পোলারে যদি আপনি মাঝে মাঝে মজা মজা কিনা দেন, দেখবেন যে একটা সময় ওই শত্রুর আর শত্রুতা থাকবে না, শত্রু আপনার বন্ধু হয়ে গেছে, ঠিক না? মুসলমান বাবা, এই জন্য দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলার অসন্তুষ্টি দূর করা লাগবে। দুই নম্বর হলো আল্লাহর পথে দান করা লাগবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ। আল্লাহর পথ দ্বারা উদ্দেশ্য মসজিদ, আল্লাহর পথ দ্বারা উদ্দেশ্য হলো মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ দ্বারা উদ্দেশ্য লিল্লাহ বোর্ডিং, এতিমখানা আছে না নাই বলেন? এলাকার মধ্যে সমাজের মধ্যে অসহায় গরিব গোরাবা যারা আছে এরা হলো ফি সাবিলিল্লাহর মানুষ। আবার মুসাফির যে ব্যক্তি আছে এও কিন্তু ফি সাবিলিল্লাহর মানুষ। আবার যে ব্যক্তি যুদ্ধ ক্ষেত্রে আছে মুজাহিদ এরাও কিন্তু ফি সাবিলিল্লাহর পাত্র। অতএব মুসলমান দ্বীনি যত কাজ আছে এই দ্বীনি কাজে ব্যয় করা মানে ফি সাবিলিল্লাহ ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা। এর মুসলমান জানতে চাই বাবা বলেন তো আল্লাহর পথে খরচ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা বাকারার মধ্যে বলেন মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাথালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন ডাক দিয়া বলে এর দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। ওয়াজটা কে করে? কথা বলেন, কে করে? এই যে ওয়াজ আমরা করি এগুলো কি আসলে আমাদের কোনো বানানোর কথা না? মিয়া আল্লাহর কথা, কোরআনের কথা এগুলো আমরা নকল করে আপনাদেরকে শোনাই, এই তো আমাদের কাজ নাকি? আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। এরে দুনিয়ার মানুষেরা, মানে মানুষদেরকে দানের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য স্বয়ং আল্লাহ নিজে ওয়াজ করতেছেন সূরা বাকারা। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা, ওই সমস্ত মানুষদের দৃষ্টান্ত হলো আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ,
যারা দ্বীনের পথে খরচ করে, যারা আল্লাহর পথে ব্যয় করে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, গোরস্থান, লিল্লা বোর্ডিং, এতিমখানা, অসহায়, বিধবা, গরিব মিসকিন যারা আছে, এই সমস্ত মানুষদেরকে যারা খরচ করে, এই সমস্ত মানুষদের পিছনে যারা খরচ করে, আল্লাহ বলেন কামাসালি হাব্বা, তাদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার মতো। কিসের মতো? এই বাবা আওয়াজ দিয়ে বলেন না কিসের মতো? একটা শস্য দানার মতো। আল্লাহ বলেন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ওই একটা শস্য দানা কৃষক যখন মাটির মধ্যে রোপণ করে, ওখান থেকে আল্লাহ তাআলা 7টা শীষ গজায়। কয়টা? 7টা শীষের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে দানা। এরে কালাম করেন মুসলমান, এরে ধামরায়ের মুসলমান, ঢাকার মুসলমানেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাবা বলুন তো, তাহলে 7 শীষের মধ্যে যদি 100 করে দানা হয়, দানা হবে কত? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে মানুষ একটা দ্বীনের কাজ করবে, ভালো কাজ করবে, দান খয়রাত করবে, আল্লাহ তাআলা কমপক্ষে তাকে 10 ডাবল নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আগে পাইছেন কত? 700। আপনি দ্বীনের পথে, আল্লাহর পথে 1 টাকা খরচ করবেন, আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় 700 নেকি দান করবে। আবার এই 700 নেকি রে যদি 10 দিয়ে গুণন দেন, ফলাফল হবে কত? 7000। কত হবে? 7000 এর মুসলমান বাবা, বোঝা গেল আপনি যদি আল্লাহর পথে 1 টাকা খরচ করেন, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কম পক্ষে আপনার আমার আমল নামায় 7000 নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য দান করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? হাদিসের মধ্যে আসছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে মানুষের বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই প্রিয় ভাইরা, এই মনোযোগ। দান এমন এক জিনিস, এমন এক আজব জিনিস, এটা হয়তো আপনি মনে করেন কি যে টাকা দিলাম এটা আমার লস হয়ে গেল, আজকে পকেট থেকে 500-1000 টাকা বের করে দিলাম, এটাই মনে আমার জীবন থেকে লস। না, না। নবীজি বলছেন তুমি যেটা খাইলা এটা তোমার, তুমি যেটা পরিধান করলা, গায়ে জড়াইলা, ছিড়লা, ব্যবহার করা, এটাও তোমার। দুনিয়ার জমিনে যত সম্পদ আছে, এই সম্পদগুলোর মধ্য থেকে যে সম্পদটা তোমার জীবদ্দশায় ফি সাবিলিল্লাহ দান করলা, এটা তোমার। এর বাহিরে যা কিছু আছে এগুলো কোনো কিছুই তোমার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য দান করবো তো ইনশাআল্লাহ। আমরা দান করলে আল্লাহ বিপদ থেকে বাঁচায়। একটা ঘটনা বইলা দানের দিকে যাব, আপনারা রেডি হন ইনশাআল্লাহ মানসিক ভাবে যে আজকে ইনশাআল্লাহ দান করব। দান করলে বিপদ থেকে আল্লাহ বাঁচায়। কোরআনে, হাদিসে, ইতিহাসে বহুত ঘটনা আছে। আমি একটা ঘটনা শোনাবো না, আমার বাস্তব জীবনে একটা ঘটনা শোনাবো, শুনবেন আপনারা? এরে মুসলমান বাবা, আমি এখন যে মসজিদে আছি, বাইতুর রহমত জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। এটা গাজীপুর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডে অবস্থিত। টঙ্গীর যে বিশ্ব ইজতেমা ময়দান আছে, কামারপাড়া ব্রিজ, ওর আগে একটা ব্রিজ আছে, নাম হলো প্রত্যাশা ব্রিজ। ওই ব্রিজ থেকে ভিতরে গেলে আমার এই বর্তমান মসজিদ। এই মসজিদের আগে গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নম্বর ওয়ার্ড একটা মসজিদে 2 বছর জুমার নামাজ পড়াইছি। জুমার নামাজ পড়াইতে গেলাম, রুমের মধ্যে বিশ্রাম করতেছি, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন করানোর লোক। ইমাম সাহেব দরজাটা খুইলা দেয়, আমার কাছে আসার পর সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখলাম লোকটার চোখটা অশ্রুসিক্ত হয়ে আছে, চোখের মধ্যে পানি টলমল টলমল করতেছে। আমি বললাম ভাই কি জন্য আসছেন? ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর মনের মধ্যে বড় একটা ব্যথা, এই ব্যথা নিয়ে আমি আপনার কাছে আসছি হুজুর। আমি বললাম ভাই বলেন কি ব্যথা, কি সমস্যা, আপনার কি সমস্যা নিয়ে আমার কাছে আসলেন? এবার লোকটা চোখের পানি দরদর দরদর করে ছাইরা দিয়ে কান্দে আর ডাক দিয়া কয় হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটা ছেলে সন্তান দান করেছে হুজুর। ওর বয়স এখন 12 থেকে 13 বছর। হুজুর
আমার এই সন্তানটা অনেকদিন যাবৎ অসুস্থ, এমন কোন ডাক্তার নাই যে ডাক্তারের কাছে দৌড়াই নাই, এমন কোন হাসপাতাল নাই ঢাকা শহরের যে হাসপাতালের মধ্যে দৌড়াই নাই, এমন কোন কবিরাজ নাই কবিরাজের কাছে যাই নাই। সমস্ত জায়গায় সমস্ত ঘাটের পানি খাওয়ার পর হুজুর রেজাল্ট দাঁড়াইছে শূন্যের কোঠায়। আমার সন্তানের কোনো ইমপ্রুভ হয় নাই, কোনো উন্নতি হয় নাই। হুজুর, আমি আপনার কাছে একটা পরামর্শ চাই, আমি আমার এই সন্তানটারে এখন কি করতে পারি? আমি মুস্কি মুস্কি হাসি দিয়ে বললাম, ভাই আমি তো কোনো ডাক্তার না, আমি তো কোনো